আমাদের দেশে স্ত্রীর হক অনেক পুরুষ আদায় করে না। আব্দুল্লাহ বিয়ে করলো, 3 দিন সে তার স্ত্রীর কাছে যায় না। শ্বশুর ঘরে প্রবেশ করলো, প্রবেশ করার পরে বৌমাকে জিজ্ঞেস করলো, বৌমা তুমি কেমন আছো? বাবা আমি ভালো আছি, আমার ছেলে কোথায়? বাবা গো, আপনার ছেলে অত্যন্ত ভদ্র এবং নামাজে সে মসজিদে সময় কাটাচ্ছে। আজকে 3 দিন হলো বিয়ে হলো, এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারা দেখি নাই। আমার নবীর কাছে বন্ধু খবর চলে গেল। আমার নবীর কাছে খবর চলে যাওয়ার পরে আব্দুল্লাহর বাবা যখন নালিশ দিল, এবার আমার নবী আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহ যাওয়ার পরে আমার নবী বলল, তুমি বাস্তবতাকে প্রত্যাখ্যান করতে পারো না। তোমার স্ত্রী তোমার একটা অংশ, তোমার একটা অংশ। তুমি শুধু নামাজ পড়লে চলবে না, তুমি তোমার স্ত্রীর হক আদায় করতে হবে না। আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা দেবরের সাথে দেখা করতে পারবে কিনা? আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার অনেক বেটার। এখনকার মহিলারা বেশিরভাগ দেবরের সাথে, ননদের জামাইয়ের সাথে, ঠিক কিনা বলে, এই সমস্ত লোকেদের সাথে বন্ধু সম্পর্ক রাখতে পছন্দ করে। এই দিকে আমাদেরকে কড়া নজর রাখতে হবে, পুরুষদেরকে অ্যালার্ট হতে হবে বন্ধু। বর্তমানে আমাদের দেশে দায়ুস পুরুষ আছে না নাই? অনেক বেশি আছে বন্ধুরে আমার। তার জন্য জাহান্নাম বরাদ্দ। যেই পুরুষ দায়ুস বলে, হুজুর দায়ুস বলে কাকে? যে তার স্ত্রীকে অন্য বেগানা পুরুষের সাথে কথা বলতে দেখার পরেও স্ত্রীকে কন্ট্রোল করার চেষ্টা করে না, তাকে প্রতিহত করার চেষ্টা করে না, ওই পুরুষ হলো বন্ধু দায়ুস। এই পুরুষই আল্লাহ ক্ষমা করবে না, তার জন্য কঠিন পানিশমেন্ট, তার জন্য কঠিন সাজা। বন্ধুরে আমার, নারীরা পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলাচল করে। হাদিস শরীফের মধ্যে এসেছে মহিলাকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। ওই মহিলার জন্য জাহান্নামে একটা খাবারের ব্যবস্থা রাখা আছে। এই খাবারটার নাম হলো, হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি? আমার নবী জানিয়ে দিয়েছেন, আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে নাউযুবিল্লাহ। রক্ত পুজ খেতে দিতে হবে, খেতে দিবে, খেতে হবে। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দিস ডে, মরার সুযোগ। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেখান থেকে অদৃশ্য হওয়ার, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কিসের ক্ষমতা দেখা? কতটুকু বুঝেন ইসলাম, কতটুকু জানেন? এই কথাগুলো কিন্তু আমার কাছে, আমার এই কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না, কারণ আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আল্লাহ বলেছেন, অকৌলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আমি সত্যটা বলতে হবে। আমি যদি সত্যটা আপনাদেরকে না বলি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। বন্ধু, ছোট্ট একটা ঘটনা বলবো কিনা? যে পর্দাশীল নারী স্বামীর কথা মেনে চলে, কথা বলে না কেন? The wife's paradise under the feet of the mother. The wife's paradise under the feet of the husband. স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। এর মানে অনেকে কইলে মাথা গরম হয়ে যায়, স্বামীর পায়ের তলে মাটি করা শুরু করে দেয়। আসলে ওইখানে না, আসলে স্বামীর সন্তুষ্টিতেই নারীর জান্নাত, ঠিক কিনা বলেন? আপনার মেয়ে যদি বেপরদাশীল হয়, রাতের অন্ধকারে যখন স্ত্রীকে আপন করে ভালোবাসতে চাইবেন, সে আপনাকে সময় দিবে না। কথা কন না কেন? আল্লাহর হাবিব বলেছে, যেই পুরুষ, যেই নারী স্বামী ডাকার পরও তাকে ধরা দিল না, তার কাছে ভালোবাসার ভাগ দিল না, মুখটা অন্যদিকে ঘুরাইলো, স্বামী সারাটা রাত কষ্ট পাইল, লানতের ফেরেশতা সকাল থেকে রাত থেকে সকাল পর্যন্ত তাকে লানত দিতে থাকে। নাউযুবিল্লাহ। আবার স্বামী যদি ফরেজগার না হয়, পর্দাশীল না হয়, স্ত্রীর হক আদায় করবে না। কথা বলেন না কেন? পর্দা কিন্তু উভয়ের পক্ষের মধ্যে থাকতে হবে, স্বামী স্ত্রী উভয়ের মধ্যে থাকতে হবে। আপনি বিয়ে করলেন, বউকে মোহরানা দিলেন না, আল্লাহ হাবিব বলেছেন তোমার এবিলিটি আছে, তুমি মোহরানা দিলা না, কাল কিয়ামতের দিন ওই স্বামীকে বন্ধু জিনাকারীদের অন্তর্ভুক্ত করবে। এই জন্য একজন ভালো হলে হবে না, উভয় পক্ষকেই ভালো হতে হবে।
কথা বলেন না কেন? আর জোরে। এখন ছেলে এবং মেয়ে উভয়টাকে পর্দাশীল বানাইতে হলে একটা হাদিস শরীফ যথেষ্ট বলবো। আপনার ছেলেকে আপনি পর্দাশীল বানাবেন, মেয়েকে আপনি পর্দাশীল বানাবেন। আপনার ঘরে মেয়ে যখন বড় হবে, ভদ্র জামাইয়ের জন্য টেনশন করতে হবে না, অটোমেটিক্যালি ভদ্র জামাই মিলে যাবে। ঠিক কিনা বলেন? আপনি যখন আপনার মেয়েটাকে বন্ধু ছেলেটাকে ভদ্র বানাবেন, আপনার ছেলের জন্য কখনোই বন্ধু আপনার অভদ্র মেয়ে আপনি পাবেন না। ভদ্র মেয়ের জন্য টেনশন করতে হবে না, অটো পেয়ে যাবে। Islam is not only a religion but also complete code of life. আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলেছেন, দ্য 100 a ranking of the most influential person in the history. ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুরে সুরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে। বাস্তবতাকে অস্বীকার করা। এক বেদুইন এসলেন আমার নবীর কাছে দিন সম্পর্কে টিচিং নেওয়ার জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, কিন্তু নবীর দরবারে যখন বসলো, সে তার ওটটাকে খোলা রেখে বসলো, ছেড়ে বসলো। একবার নবীর কথার দিকে নজর দেয়, আর একবার বন্ধু তার ওটের দিকে নজর দেয়। আমার নবী বললেন, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। কারণ একজন মরুচারীর জন্য উটের গুরুত্ব ছিল অপরিসীম। কথা বলেন না কেন? নবী কিন্তু তাকে ধমক দিতে পারতো। ঠিক কিনা বলে? নবী বাস্তবতাকে প্রেজেন্ট করেছে কিনা? কথা বলেন না কেন? অস্বীকার করছে। তোমার এই দিনও লাগবে, দুনিয়াও লাগবে। ও তোমার দুনিয়া সম্পদ, এটাকে সংরক্ষণ করো, এবং দিন তোমার পরকালের সম্পদ, এটাকেও তোমাকে কি করতে হবে? জানতে হবে। এই জন্য নবী বলেছেন, উটটাকে বেঁধে আসো। তিনি উটটাকে বেঁধে এসে নবীর কথা শ্রবণ করলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা খারাপ লাগে না ভালোই লাগে? আর জোরে বলেন। এই জন্য আমাদেরকে সব ধরনের তথ্য, সব ধরনের টিচিং বন্ধ আমাদেরকে নিতে হবে, বুঝতে হবে, জানতে হবে, অন্যথায় সফলতা কখনোই সম্ভব হবে না। তাহলে আমার কথাগুলো মানতে পারবে? কোন কিশোর ছেলেকে উপযুক্ত যৌবনে পরিপূর্ণ ছেলের সাথে দিবেন কোথাও? অথমানির জন্য দেখেন না এখন বাংলাদেশে কিছু মাদ্রাসা বাইরে হয়েছে, আমি এদের নাম নিতে চাই না। অনলাইনে টিভি মিডিয়াতে আসে, ওরা বাচ্চাদেরকে ধরে ধরে সমকামিতা স্বীকার করে। ঠিক কিনা বলেন? আপনারা দেখেন না টিভিতে? এরা কি মৌলবী? আপনি আপনার বাচ্চাকে কন্ট্রোল করতে হবে, আপনার বাচ্চার নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনারা তো জানেন না এই বিষয়গুলো, এই জন্য আপনারা করতে পারেন না। বাচ্চা দিলে বাচ্চার খবর নিবেন, সকাল টু সন্ধ্যা একটু কষ্ট করতে হবে। কথা বলেন না কেন? গোলাপ ছিঁড়তে গেলে কাঁটার আঘাত খেতে হয়, মধু আনতে গেলে মহিপোকের মৌমাছির কামড়। সন্তানকে মানুষ করতে হলে একটু পরিশ্রম, তখনই সন্তান মানুষের মতো মানুষ হবে। একটাই তো যথেষ্ট। ঠিক কিনা বলেন? একটাই কি? একটাই না, বেশি দরকার? কথা বলেন না কেন? আর জোরে। আমরা মানুষের সাথে আরেকটা আচরণ খারাপ করি বন্ধু, এই জায়গাটা ক্লিয়ার করা আমাদের দরকার। সুন্দর আচরণ নাই। কথা বলেন না কেন? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার নবী বার জানিয়ে দিয়েছেন বন্ধু, আল্লাহ সুন্দর নম্র ভাষার কারণে যা দান করে বান্দাকে, কঠোর ভাষার কারণে তা দান করে না। সুন্দর ভাষার কারণে একটা জিনিস সুন্দর হয়, আর শক্ত এবং কঠোর ভাষার কারণে বন্ধু বিষয়টা কলুষিত হয়ে যায়। কথা বল না কেন? এই জন্য নামাজ পড়লে চলবে না, রোজা করলে চলবে না, ব্যবহার আমাদেরকে সুন্দর করতে হবে বন্ধু। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো এক ব্যক্তি সম্পর্কে, রাসূলুল্লাহ, ওই ব্যক্তি নামাজও পড়ে, অনেক দান সদকাও করে, নবী গো তার ব্যবহার ভালো না, তার আচরণে মানুষ কষ্ট পায়। নবী বললেন সে জাহান্নামী। আর একজন মহিলার দিকে ইঙ্গিত করে নবীকে বললেন, নবী গো ওই মহিলা বেশি নামাজ পড়তে পারে না, দান সদকাও করতে পারে না, কিন্তু তার ব্যবহার এত সুন্দর, এত মধুর, তার ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার নবী বলে দিলেন সে জান্নাতি। ব্যবহার কি করতে হবে? কথা বলেন না কেন? মিসকিনদের সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সাথে উত্তম ব্যবহার করতে হবে। অবিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার অধীনস্থে যে মানুষগুলো কাজ করে, কি 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 বলেন না কেন? মানুষের অধীনস্থ বোঝেন নাই? কোম্পানির মালিক তার শ্রমিকের সাথে ভালো আচরণ
একটু বললে আপনারা বাকিগুলো বুঝে নেবেন। আপনারা আবদার করেছেন আমি একটা গজল গাইতে, একটা গজল গাই, আমার খুব পছন্দের গজল এটা, একটু শুনবেন। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া। জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া কবর দেশেতে নিবেন কান্দিয়া কান্দিয়া। কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উঠবে সবাই ছাড়িয়া ছাড়িয়া। বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া দুই পা দিয়া মাটি দিবে পারাইয়া পারাইয়া। বলেন মাটির ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। বাঁশবাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া। বলেন পুকুর পাড়ে রাখিয়া সবাই যাবে চলিয়া। যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া। এই হইল বাই দুনিয়া, কেউ তো কারো আপন না। আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না। সময় বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। বলেন সময় বেশি, সবাই সময় বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। সময় থাকতে গোনা মাফল চাহিয়া চাহিয়া। মাটির ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া। আলেমগণকে ডাকিয়া এলেম কালাম শিখিয়া, আলেমগণকে ধরিয়া এলেম কালাম শিখিয়া। রোজা নামাজ লৌড়ে সাথী বানাইয়া বানাইয়া। আল্লাহর জিকির করিয়া জবানে রাখো বিজাইয়া। মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া। বলেন মাটির একদিন তো যাইবে পাখি
উড়িয়া উড়িয়া। আমার লেখা একটা গজল গাই ছোট্ট করে আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য, কারণ আশেকদের রুহের খোরাক নবীর শান, ঠিক না বলেন? ওগো নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, ওগো পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। অনেক লম্বা, একটু গাইলাম, আলহামদুলিল্লাহ কইতেন না? আরো জোরে। সেদিনা মোহাম্মদ উড়ি জোরে রাতের হাওয়া, জোরে সোনার মদিনা, এই মজলিসের সনম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ। আল্লাহুম্মা মহাবতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আজকে এনে কি কথা বলার জন্য আসছেন? রাত্র হয়েছে 12টার উপরে, এখন দোয়া কবুলের সময়। আল্লাহকে রাজি করার অন্যতম গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রাত্র দ্বিপ্রহরের পরের সময়। আপনারা নিশ্চয়ই এখানে আলোচনা শোনার জন্য বসছেন, কথা বলেন। আলোচনা শুনতে হলে আমার কিছু কন্ডিশন মানতে হবে, আমার কিছু নির্দেশনা আছে, সেগুলো কি মানতে পারবেন? আর জোরে বলেন, পারবেন? ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাই মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন যে আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। এখানে তামাশার জায়গা না, বছরে একদিন মাহফিল হয়, আপনি গেট আপ নিয়ে বসেন। মনে রাখবেন, এই দুনিয়াতে একজন মানুষের মধ্যে যত দেখবেন বেশি আছে ভাব, তার মধ্যে তত আসে আল্লাহ রাসূলের প্রেম, কোরআন হাদিসের আইনের প্রয়োগের যথেষ্ট অভাব। এটা গেট আপের জায়গা নয়। আপনি কি নিয়ে গেট আপ দেখাবেন, কি নিয়ে অহংকার করবেন? যেই কোনো মুহূর্তে আপনি মৃত্যুবরণ করতে পারেন, মরার পরে বলবে মানুষ, কি বলবে? মরহুম, ঠিক কিনা বলেন? আমি বলেন, আপনি বলেন। দেহ থেকে যখন পাখিটা বের হয়ে যাবে তখন আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড, আপনি আমি আমরা সবাই মৃত, ঠিক কিনা বলেন? আরো জোরে কথা বলেন। মৃত না জিন্দা? কেউ মৃত না? মরার পরে কি হবে জানেন? এই জন্য আমি ছোট্ট একটা আয়াত নিয়েছি। আমি প্রায় আলোচনায় মাহফিলে শুরুটা করি এমন এই আয়াতটা দিয়ে।
আমি পবিত্র কালামে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তো সময় গণছেন, রাত্র 12টা হয়ে গেল, 2টা হয়ে গেল, 3টা হয়ে গেল, কিন্তু ফিউচার যেটা, কবরের জীবন যেটা, সেই জায়গায় গেলে কিন্তু আপনি হিসাব করার কোনো সুযোগ। আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আপনি যখন কবরে যাবেন, যাওয়ার পরে আপনার হিসাব শুরু হয়ে যাবে। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। এই দুনিয়াতে টাকা নিয়ে, পয়সা নিয়ে, ধন দৌলত নিয়ে প্রাউড ফিল করতেছেন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে। আল্লাহর কুদরতি গায়ের চাদর হলো অহংকার। কারণ মানুষের জীবনও আছে, মরণও আছে। কোন দিন হবে, কখন হবে, কোথায় হবে, এটা কিন্তু মানুষ জানে না। সেই জন্য অহংকার করাও চলে না। অহংকার তিনিই করতে পারে যিনি আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ এক। অহংকার একমাত্র আল্লাহর সাজে, আর কারো নয়। কিসের অহংকার আপনার? আমল নামার দিকে তাকায় দেখেন, জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। হিসাব করে দেখেন, নষ্ট সময় পার করেছেন। যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছেন, সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সেই জবাব দিতে পারবে। জীবনে কোন পথে অর্থ উপার্জন করেছেন, কোন পথে ব্যয় করেছেন, সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। দ্বীনের শিক্ষা অনুযায়ী কতটুকু আমল করেছেন, সেটার জবাব আল্লাহর দরবারে দিতে হবে। এই পৃথিবীতে পান দিয়ে, বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, হ্যালো দিয়ে, টেলিফোন দিয়ে বিভিন্ন ধরনের বিকল্প ব্যবস্থা কিন্তু নেওয়া যায়, কিন্তু পরকাল এতটাই ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোন কারণে যদি তোমাদের পা পিছলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওখানে আর মরার সুযোগ নেই। লা ইয়ামুতু, people will not die that day। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা হুমান হাবি গায়িবিন, people will not be able to escape that day। সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতে পারবে না। কি নিয়ে আছেন? শুধু পৃথিবীর রং তামাশা, ঢোল তবলা নিয়ে পড়ে আছেন। মনে রাখবেন, এই যে দুনিয়ার প্রেমে পাগল হয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। যাবেন কোথায়? কথা বলেন, যাবেন কোথায়? যেতে হলে আপনাকে মদিনাওয়ালার সাথে প্রেম করতে হবে। বাঁচতে হলে আপনাকে কি করতে হবে? কথা বলেন না কেন? কার সাথে? নবীজির সাথে। আপনারা কি কথা বলতে পারেন না? ওই যে একটাই এখনো বোট সাবা, কতটা গাফেল। এখন তোমার এখানে তোমার বোট খাওয়ার জায়গা, এখানে বসে বাদাম খাওয়ার জায়গা। বোট বাদাম তো 12 মাসই খাও, এখানে এসে বোট খেতে হবে? মনে রাখবে, বোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য দোকানে, পাটে, সৌবনিতে, রাস্তাঘাটে, শপিং মলে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো অগ্রহণযোগ্য প্রাসঙ্গিক কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে আল্লাহর কাজে ব্যয় করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ মানে কি? এই জালিবেদ আসেনি এদিকে? কারো ঘরে জালিবেদটি আসেনি? এই জালিবেদ থাকলে জালিবেদ একটা আমার কাছে আনো, যাও জালিবেদ নিয়ে আসো। আমি আবার মাহফিলে বাইরে ফোলাফাইন রে। যারাই আলোচনা শুনবেন মন দিয়ে শুনতে হবে, কারণ মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। এই যে বডি দেখতে পাচ্ছেন, আমরা ফেস টু ফেস পাশাপাশি বসে আছি, এটার নাম আল্লাহ কোরআনে কখনো বলেছেন, ইয়া আইয়ুহান নাস
কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, বাংলাতে এটাকে বলে আমরা মানুষ, ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, এই মানুষটার ভিতরে অবস্থান করে, এই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। যেদিন থাকবো না সেই রূপটা তৈরি হবে কখন? যখন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, পাখিটা বের হয়ে যাবে, তখন কিন্তু আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড। আপনি আমি আমরা সবাই মৃত। মরার পরে যাব কোথায়? কবরে। কবরে যাওয়ার পরেই কিন্তু আপনার আমার হিসাব শুরু হয়ে যাবে। ওখানে কি পৃথিবীতে পার পেতে পারবেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন আর মরতে পারবা না, বাঁচতেও পারবা না, পালিয়ে যেতেও। আমি বলছি না, আল্লাহ বলছে। এখন সেই চিন্তা কি আপনারা করেন? কথা বলেন, করেন? বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী, আপনার নবী সরকারে মদিনার কাছে একজন জনৈক ব্যক্তি আসলো বন্ধু। এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায় গো, কিয়ামত কখন হবে? আমার নবী বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার ওই জনৈক ব্যক্তি উত্তর দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। বলতে দেরি আমার নবী একটা মুহূর্তের জন্য বন্ধু চিন্তা করলো না। আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, তোমরা যাকে, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। লবণ না দিলে খাবার খাইতে পারবেন? কেন? টেস্ট হবে না। ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট আনসার। থ্যাংক ইউ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার, মোস্ট ওয়েলকাম দিছে। দেখছেন, এই জন্য জানা মানুষ আর না জানা মানুষের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। আল্লাহ রাসূল বলছে, মূর্খদেরকে এড়িয়ে চলো। মূর্খদের সাথে আমার আল্লাহ নিজে বন্ধুত্ব করে না, যাকে বন্ধুত্ব করে তাকে শিক্ষিত বানাইয়া করে। কথা কি বুঝতে পারছেন? আপনাদের এখানকার মানুষ বোকা, তারা চালাক না। কারণ চালাক যদি হতো, ভাবতো যে সারাটা জীবনে তো দুনিয়ার কাজ করি, নিজের পেটের, ফ্যামিলির পেটের ফিকির করি। আজকের এই সময়টা, এই যে এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, রহনুমাই শরীয়ত তরিকত শাহ সুফি হযরত বদিউজ্জামান চৌধুরী রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে ৮৬তম মাহফিল উরুস। জোরে বলেন না মারহাবা। আর জোরে। উরুস শব্দের অর্থ হলো ভাসর। ভাসর হলো আশেক মাশেকের মিলন মেলা। একটা হলো দেহের মিলন, একটা হলো আত্মার মিলন। আজকে যারা এখানে আছেন ওনাকে স্মরণ করে, এটা রুহের মেলা। কেন জানেন? আরে ভাই, আল্লাহর ওলিদেরকে ভালোবাসা জান্নাতের দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। হ্যাঁ, বুঝি নাই? আরে বুঝতে পারছি তো আমি। এখান থেকে কি পাওয়া যায়? রহমত পাওয়া যায়, বরকত পাওয়া যায়, ফয়েজ পাওয়া যায়। কথা তো ঘুরে ফিরে একটাই। কথা বলেন না কেন? সাধারণ মানুষের জন্য সহজ ভাষায় কিছু করবেন, সহজ সহজ। এরা বুঝে না, আপনি বুঝেন, আমি বুঝি। এদের বোঝার মতো এদের ব্রেইনে যখন ঢুকাই দিবেন সহজ ভাষায়, তখন ওরা এমনিতেই নাচবো, আপনি আর ডাকতে হবে না ওদেরকে। কথা বলেন না কেন? আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনারা যে কত বড় যুদ্ধে বিজয়ী হয়েছেন আপনারা জানেন না। কারণ এখনকার যুদ্ধ হলো আত্মার যুদ্ধ। কেউ কিন্তু রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা দিচ্ছে, আর আপনারা জান্নাতের বাগানে। আপনারা শয়তানকে হারিয়েছেন। একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবে, সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হবে। আল্লাহ বলবে, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। কোথায় চলে যেতে হবে? কারণ শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলে গণ্য করো। আরে সুবহানাল্লাহ না তো নাউজুবিল্লাহ। খারাপ খবর শুনলেই নাউজুবিল্লাহ, ভালো খবর শুনলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যাই বলো সব ফিট। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে।
অনেকে তো আল্লাহর ওলিদের কথা শুনলে পায়জামা গরম হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু ওরা জানে না ইসলাম তাদের কারণে বাংলাদেশে আসতে, নাইলে পাইতাম না ইসলাম। আল্লাহর ওলিরা আপনাদের এই সুফি সাহেব নিশ্চয়ই উনি একজন বুজুর্গ ছিলেন, নাইলে ৮৬তম আজকে মাহফিল হতো, ওয়াজ হতো না। জানেননি উনি কিন্তু জান্নাতে খাবার খায়। এটা আমি বলি না, আল্লাহ বলেছেন। যারা আল্লাহ ওয়ালা হয়ে কবরে যায়, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায়। কোরআন থেকে প্রমাণ। আল্লাহ বলেছেন বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আল্লাহ বলেছেন উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের আজকে অনেক ধরনের ফয়াজ, একদিকে রাত্র জুমার রাত, কিসের রাত, আর একদিকে কাল বাদে পরশু নবীর মেরাজে যাওয়ার ডেট। পিছনে শুয়ে আছেন আল্লাহর ওলি। কি যে কতগুলো নিয়ামত যে আমরা পেয়ে গেছি আজকে, আমরা কি সেই বিবেক আছে? আমরা শুধু বেঈমান কাফেরদের অপসংস্কৃতি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ঠিক কিনা বলেন? কার? বেঈমান কাফেররা বন্ধু না শত্রু? কে বলছে? আল্লাহ মাগো মুখস্থ কওয়ার জান না, কথা তো ঠিক। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুফাম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আমাকে পর্দার ওয়াজ দেওয়া হয়েছে। কিসের ওয়াজ? এই জন্য ছোট্ট একটা হাদিসের ব্যয় আবারও বলছি, আপনারা কেউ কথা বলবেন না, কারণ আপনারা যখন কথা বলবেন সেটা কিন্তু স্টেজে এসে কাউন্ট হবে। কথা বলেন না কেন? ডোন্ট ডিস্টার্ব মি। আমি কিন্তু ডিস্টার্ব পছন্দ করি না। আগেই বলেছি, ভালো না লাগলে ডিস্টার্ব না করে বাড়ি গিয়ে ঘুমান, কারণ আপনার কবরে আপনি যাবেন, আপনার হিসাব আপনিই দিবেন, আমার কিচ্ছু যায় আসে। আমার দায়িত্ব হলো, আল্লাহ বলেছেন তুমিও বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। কি করো? আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। বলেছেন কে? আল্লাহ। আমি আমার আলোচনা ঢুকতে চাই, কারণ আমার আবার এলোমেলো কথা বলে সময় নষ্ট করার অভ্যাস নাই। যারা আমার অনলাইনে আলোচনা শোনেন তারা বলতে পারবেন না দাঁড়াইয়া যে গাজী সুলাইমান স্টেজে বসে ফালতু আলাপ করে সময় নষ্ট করে, কারণ আমি জানি আমার জীবনের সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, পর্দার ওয়াজ দেওয়া হয়েছে। ফার্স্ট টাইম আমি একটু পর্দা নিয়ে আলোচনা করব, কারণ এখন পর্দা কিন্তু দুই ধরনের, পুরুষেরও পর্দা আছে, নারীরও। সারা জীবন শুনছেন শুধু নারীর পর্দার কথা, কিন্তু পুরুষের সব পর্দার খবর কেউ জানেন না। আমি কিন্তু জানিও না এরা যে পর্দার ওয়াজ যাতে সত্যি সত্যি সিলেক্ট করে রাখছে, এটা আমার জানিও না। তারপরও যে আসার সময় বলছে হুজুর আপনার বিষয়ের কথা মনে আছে, পর্দার ওয়াজ করতে হবে, বান্দার হক নিয়ে আরো আনুষঙ্গিক আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তবে আমার আলোচনা হলো টপিকস আকারে। টপিকস বুঝেন? ছোট্ট ছোট্ট কোট আকারে, ছোট্ট করে, লম্বা কোনো আলোচনা আমি করব না। চমক কথাগুলো বলবো, গুরুত্বপূর্ণ হার্ড যে বিষয়গুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো, কারণ অনেক বেশি কথা বললে মূল কথাগুলো হারিয়ে যাবে ব্রেইন থেকে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আজকে শুরুটা করব কি দিয়ে? পুরুষের পর্দা দিয়ে। কি দিয়ে? তারপরে আমি নারীর মা বোনদের পর্দার কাছে যাব। সূরা আরাফের ২৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একবারে পুরুষের পর্দার কথা স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারটা আরেকটু মজা করে বলতে হবে, কারণ আল্লাহ বলেছে বান্দা যখন আমার জিকির করে তখন আমি তার উপরে রহমত বর্ষণ করি, আর তার কাছ থেকে শয়তান আউটসাইডে চলে যায়, তখন আমার বান্দা নিরাপদ হয়ে যায়, তাকে কেউ ডিস্টার্ব করে না। হাদিস শরীফ, এটা আমার বানানো কথা না রে ভাই। এই জন্য আওয়াজ দিতে, যত জোরে আওয়াজ দিবেন শয়তান তত দূরে চলে যাবে। কথা কি বোঝেন? আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে ডেকে বলেছে, আদম সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের ব্যবস্থা করেছেন বন্ধু, যে পোশাকের কারণে লজ্জাস্থান বান্দা ঢেকে ফেলবে। বান্দা যখন পোশাক পরবে তার লজ্জাস্থান ঢেকে যাবে, সৌন্দর্য বৃদ্ধি পাবে। তবে সবচেয়ে বড় পোশাক, সবচেয়ে বড় কথা হলো আয়াতের শেষের দিকটা, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দার জন্য সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক কোনটা?
তাকওয়ার পোশাক। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা। আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? কথা বলেন না কেন? তোমরা আমাকে কি করো? তোমরা আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। বন্ধু, পুরুষের পর্দা অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন সূরা আরাফে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পুরুষের পর্দাটা হবে কেমন? তুমি লুঙ্গি বলো, প্যান্ট বলো, পায়জামা পরো, ট্রাউজার বলো, যেটাই পরো বন্ধু, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির ওপরে, নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনোর ওপরে। বলেছেন কে? আরো জোরে। বন্ধুরে আমার, এটা হলো পুরুষের জন্য ফরজ পোশাক। উপর দিয়ে থাকবে কোথায়? নাভির উপরে অথবা বরাবর, কিন্তু নাভির নিচে কোনোভাবেই বন্ধু যেতে পারবে না। আর নিচে দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন যারা এই শরীয়তের সীমানা লঙ্ঘন করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। এখন আপনারা বন্ধু এখানে আসার কারণ হলো, কারণ শুধু নারীদের পর্দার কথা আমার আল্লাহ বলেনি, পুরুষের পর্দার কথাও আমার আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, কাল কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের জন্য কোনো দয়া নাই, কোনো মায়া নাই, তাদের জন্য কোনো ক্ষমা নাই। এর মধ্যে প্রথম যদি বলতে হয়, যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে তাদের জন্য কোনো ক্ষমার ব্যবস্থা নাই। দুই নাম্বার হলো ব্যবসার মাধ্যমে যারা টাকা আনে মিথ্যা কথা বলে, আছে না নাই? আমি একটু যদি এক্সাম্পল দেই, আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। ও বন্ধু, আলু কিনলাম 1 কেজি না দেখাইয়া 6টা 1 কেজি হলো, একটা দিলেন পচা, একটা পচা দিছেন বাড়িতে এনে দেখলাম একটা পচা দেওয়ার কারণে বাকি 6টার দামও হারাম হয়ে গেছে। কথা বলেন না কেন? এমনি করে মিথ্যা কথা বলে বিভিন্ন অপকৌশলে ব্যবসায়িকরা কাস্টমার থেকে যারা অর্থ হাতিয়ে নেয় তাদের জন্য কোনো ক্ষমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু আরো চমৎকার খবর আমার নবী জানিয়ে দিয়েছেন, যারা মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে খোঁটা দেয়, আছে না নাই? এই সমস্ত মানুষের জন্য কোনো ক্ষমা নাই। হাদিস শরীফটা পুরোটা বলে দিলাম বন্ধু, আমার কথা কি আপনারা বোঝেন? এখন আসেন, এই যে বর্তমান বাংলাদেশে মুসলমানের সবচেয়ে বেশি লজ্জিত পোশাক হলো জিন্স প্যান্ট। কোন প্যান্ট? জিন্স প্যান্ট। এটাকে হাজার চেষ্টা করলেও বন্ধু উপরের দিকে উঠবে না, কারণ জন্মই হয়েছে স্মল হয়ে, ছোট্ট হয়ে, ঠিক কিনা বলেন? আর জোরে কি হয়ে? ছোট্ট হয়ে জন্ম হয়েছে। এটাকে হাজার চেষ্টা করলেও বন্ধু উপরে উঠাতে পারবেন না, ছিঁড়ে ফেলতে হবে। আপনারা যদি মনে করেন বলে হুজুর আমরা কি করব, নিচের দিক দিয়ে প্যান্টটাকে উপরের দিকে উঠিয়ে ফেলবো বটে, কিন্তু আমি মেনে নিলাম, কিন্তু উপরটাকে বৈধ করবেন কেমনে? আল্লাহ কন্ডিশন দিয়েছেন 2টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আপনি যে এই প্যান্টটা পরলেন, পিছন দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়। অনেক সময় রাস্তায় দেখি ওপেন অনেক ছেলেরা ঘুরে বেড়ায়, নাভির নিচে তার প্যান্টটা চলে গেল। ও বন্ধু, সামনের দিকে নাভির নিচে লজ্জাস্থানটা দেখা যায়। একদিকে আপনি লজ্জাস্থান দেখিয়ে রাখলেন, অপরাধ করলেন। যিনি আপনার দিকে নজর দিচ্ছে তিনি অপরাধী হয়ে যাচ্ছে, কারণ জিনাল আইনুন নজরু, চোখের জিনা হলো দেখা। আপনিও পাপী, আরেকজনকেও পাপী বানাচ্ছেন। কি করতেছেন? কারণ চোখে যখন কোনো মানুষ নোংরামি দেখে, এই নোংরামি তার কলবে সে বাসা বাঁধে, নোংরামি যখন কলবে সে বাসা বাঁধে তখনই তার নফসের নোংরামি শুরু হয়ে যায়। কথা বলেন না কেন? আমার কথা বোঝেন আপনারা? বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই পুরুষের পোশাক। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, হঠাৎ করে একজন মুসল্লি এসে নামাজের নিয়ত করে ফেললো। আল্লাহর হাবিব দেখলেন তার সুরত, দেখে বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, নামাজ ভেঙ্গে তিনি ওযু করে এসে আবার বন্ধু নামাজের নিয়ত করে ফেললো। আমার নবী আবার বললেন তুমি ওযু করে এসো। 2 বার হয়ে গেল। আবার যখন বন্ধু তিনি ওযু করে আসলেন, আমার নবী বললেন তুমি ওযু করে এসো। এবার আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বারবার কেন বলছেন তাকে ওযু করার জন্য? ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেছেন মুসলমানের নামাজের জন্য পোশাকের একটা নির্দিষ্ট গণ্ডি আছে, নির্দিষ্ট একটা সীমানা আছে। সে তার পোশাকের সীমানা লঙ্ঘন করেছে।
কি করেছে? সীমা লঙ্ঘন করেছে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরে দেখুন জায়গা শাহরাস্তি, শাহরাস্তি পরানপুরের মানুষ, যুবকের দল, তোমরা ম্যাক্সিমামই যুবক, তোমাদেরকে হাত জোর করে আমি অনুরোধ করে যাচ্ছি, এই শাহরাস্তি পরানপুরের যুবক, তোমরা সবাই হৃদয় খুলে তোমরা সবাই শোনো, এটা বড় ভয়ঙ্কর অন্যায়। তুমি নিজের উপর নিজে জুলুম করতেছো, নিজের উপর তুমি নিজে অত্যাচার করতে, সেটার জন্য সাজা কিন্তু তোমাকে ভোগ করতে হবে। কারণ তুমি যদি উপরে যদি টুপ, নামাজ কিন্তু বাতিল হবে না, কিন্তু নাভির নিচ থেকে নিচের অংশের পোশাকের সীমানা যদি ঠিক না থাকে, তোমার নামাজ কখনোই গ্র্যান্টেড, গ্রহণযোগ্য হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি তো আমার পোশাকটা টাইট করে পরি, কিন্তু মাঝে মাঝে লুজ হয়ে টাকনোর নিচে চলে যায়, আমি কি নবী কাল কিয়ামতের দিন সাজার অন্তর্ভুক্ত হব? দেখেন সাহাবায়ে কেরামের কত ভয়, আল্লাহর প্রতি কত শ্রদ্ধা, নবীর আদেশের নির্দেশের প্রতি কত ভালোবাসা। এবার আমার নবী বলল, রে আবু বকর, যারা অহংকার করে, তার মানে ইচ্ছে করে করে টাকনোর নিচে পোশাক পরে, তাদের জন্য সাজা। যেই মানুষগুলো সবসময় টাকনোর উপরে পোশাক পরে, হঠাৎ করে এটা নিচের দিকে চলে আসলো, আল্লাহ তাদেরকে সাজার জন্য কোনো ঘোষণা দেয়নি। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে আজকে বলবো, তোমরা এই লজ্জিত পোশাক ছাড়বে না ধরবে? কথা বলো। আর একটা মেসেজ দিব, তোমরা লাল জামা কখনোই পরবে না, টকটকে লাল। কি কারণ? মুসলমান পুরুষের জন্য টকটকে লাল গেঞ্জি হোক, পাঞ্জাবি হোক, যেটাই হোক, একবারে টকটকে লাল, যেটা এটা মাকরুহে তাহরিম, এটা হারামের অন্তর্ভুক্ত। এটা মুসলমানের জন্য, পুরুষের জন্য প্রযোজ্য নয়। রেশমি কাপড়, স্বর্ণ, এগুলো তোমরা পরবে না, মা বোনেরা পড়তে পারবেন। কথা কি বুঝে আসছে? এই যে পুরুষের পর্দা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। কি করে দিলাম? আরো জোরে, আরো জোরে। এবার আমি যাব মহিলাদের পর্দার কাছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের সম্পর্কে আরো হার্ড বিষয়ে তিনি বলে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে জোরে আল্লাহু আকবার, আর জোরে। এটা কিটা কয়? তোমার কি হইছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলেছে, তোমরা ঘরে অবস্থান করো। কি করো? ঘরে থাকো। তোমাদের রূপ অন্য বেগানা পুরুষকে দেখাও না, ওই জাহিলি যুগের নারীদের মতো। তাহলে মহিলাদের কোথায় থাকতে হবে? আরে না, শুধু ঘরে থাকলে কেউ নেবো, আর হাতে পায়ে পানি নামবো, মারা যাবে মেয়ে অসুস্থ হয়ে। বের হতে পারবে, তবে পর্দা করে বের হতে পারবে। এখনকার নারীরা যেভাবে উলঙ্গ চলাফেরা করে, এভাবে চলার কোনো ইখতিয়ার নাই। বন্ধুরে আমার, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকার মদিনা, তিনি বলে দিয়েছেন, বন্ধু, মাইমুনা সহ নবীর দরবারে উপস্থিত ছিলেন। তখন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীর দরবারের দিকে আসতেছেন, কিন্তু উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ ছিল অন্ধ, কানা। কি কথা বুঝিনি বা যুবক? পর্দা কাকে বলে, মহিলারা পর্দা কেমন করে করবে সেটা বুঝতে হবে। এই জন্য বলেছি, মানুষের আসল সত্তা তার দেহ নয়, আসল সত্তা হলো তার আত্মা। তোমার অন্তর যদি ওয়াজের দিকে থাকে, তাহলেই তুমি সাকসেস। আর তোমার এখানে দেহ বসে আছে, মনটা আউটসাইডে ঘোরাঘুরি করছে, এই বসা দিয়ে কখনোই সফলতা সম্ভব নয়। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাইমুনা সহ নবীর দরবারে উপস্থিত। উম্মে মাকতুমের পুত্র যখন আব্দুল্লাহ আসতেছে, এবার আব্দুল্লাহ যখন আসতেছে, আমার নবী তাদেরকে বলল, এখান থেকে প্রস্থান করো, আত্মগোপন করো, আউটসাইডে চলে যাও। এবার আমার নবী কি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ তো অন্ধ। এবার আমার নবী বলেছে, আব্দুল্লাহ অন্ধ, তুমি তো অন্ধ নও। মহিলাদের পর্দা কত হার্ড দেখছেন নি? কি
একটা অন্ধ পুরুষের দিকেও মহিলারা নজর দিতে পারবে না। বন্ধু, বাইরে যদি নতুন কোনো পুরুষ মেহমান আসে, জানালা দিয়ে দেখে, দরজার বেড়ার ফাঁকি দিয়ে দেখে, ঠিক কিনা বলে, উকি ঝুঁকি দেয়, এটা কখনোই সম্ভব নয়। নবী বলেছেন, পুরুষ যদি অন্ধ হয়, তুমি তো দেখতে পাও, পুরুষের দিকে তুমি নজর দিতে পারবা না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মহিলাদের জন্য নিয়ামত কিনা? আরো জোরে বলেন না, নিয়ামত কিনা? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, মহিলারা হলো গোপনীয় জীব, তারা গোপন জায়গায় থাকবে। মহিলারা যখন প্রকাশ্যে চলে আসে, ওপেন হয়ে যায়, তখন তাদের দিকে শয়তান দেখলে উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ। কি দেয়? উকি ঝুঁকি দেয়। বন্ধু, এখন বর্তমান যুগে কিছু মহিলা আছে পুরুষের মতো চলাচল করে, আছে না নাই? কথা বলেন না। পুরো মার্কেট জুড়ে বন্ধু, পুরো শহর, পুরো মার্কেট জুড়ে বন্ধু নারীর পোশাক। পুরুষের একটা লুঙ্গি, একটা প্যান্ট, একটা শার্ট, একটা পাঞ্জাবি, এত পোশাক পাওয়ার পরেও তারা আলহামদুলিল্লাহ বলতে পারে না। পুরুষের একটা প্যান্ট নিয়ে টানাটানি শুরু করে দেয়। কথা বলেন না কেন? আমার ওয়াজ তোমরা বোঝো না তো। এত জামাত হইয়া জিন্স প্যান্ট পরে কি পরে না? শীতের দিনে মাফলার ঝুলায় মহিলা, পুরুষরা গলায়, মুরব্বীরা, ঠিক কিনা? এখন মহিলারা তার ওড়না ঝুলায় মাফলারের মতো। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, যেই নারী পোশাক পরার পরেও তার বডি দেখা যায়, চুল দেখা যায়, অঙ্গ দেখা যায়, ওই নারীটা উলঙ্গিনী। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন কিন্তু পুরুষের দিকেও একটু আসতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, যেই পুরুষ নারীর পোশাক পরে, আবার যেই নারী পুরুষের পোশাক পরে, উভয় দলকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত করেছেন, লানত দিয়েছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভুলেও কিন্তু কোন মহিলার কোন মহিলার পোশাক পুরুষ ধরতে পারবে না, এবং কোন নারী কোন পুরুষের পোশাক বন্ধ ধরতে পারবে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটি হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম শেখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। আল্লাহর হাবিব বলেছেন, وعلى قراءة القرآن learn to recite the holy Quran। সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাও, যেন সে কোরআন তেলাওয়াত করতে পারে, ঠিক কিনা বলায়? এই শিক্ষা কি বাবা মা দিচ্ছে? কথা বলেন না কেন? এই শিক্ষা কি বাবা মা দিচ্ছে? বাবা মাকে দায়িত্ব পালন করতে হবে। এভরি প্যারেন্ট should take care their children very carefully। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। জোরে জোরে বলেন না, ঠিক কিনা? আরো জোরে। আর পিতামাতাকে ফলো করতে হবে কাকে? কথা বলে না। আল্লাহর প্রিয় হাবিবকে কাকে? কথা বলেন না কেন? নবীজিকে কাকে? আরো জোরে। আমি বলছি না আল্লাহ রাব্বুল আলামিন এক্সাম্পল দিব মাঝখান দিয়ে, ছোট্ট একটা এক্সাম্পল। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, নো ডোন্ট অ্যাকসেপ্টেবল। আল্লাহ রাব্বুল আলামিন এটা গ্রহণ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহু উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বলে, হুজুর আল্লাহ কি ইংলিশে কইছে না আমি কইছি? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আরো বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে অসুবিধা হয়? কোনো অসুবিধা হয়? খারাপ লাগে? খারাপ কখনোই লাগতে পারে না। নবী প্রেমিক অলি প্রেমিকের কাছে সত্য কথা কখনোই খারাপ। এখন তাহলে কি করতে হবে? নারীকে, ভাই যারা বোনকে পর্দায় রাখবেন, বাবা তার কন্যাকে পর্দায় রাখবেন, স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখবেন, অটোমেটিক্যালি দুনিয়া সুন্দর হয়ে যাবে।
এখনকার ছেলেরা কি বেশি দুষ্ট না ভালো? কথা কন না কেন? দুষ্ট না ভালো? আরো জোরে। আপনি লাগাইছেন তেঁতুলের বিচি, কয়দিন পরে চাইয়া দেখেন গাছ উঠছে, গাছ বড় হইছে, তেঁতুল ধরছে, পাইকা পড়ছে, কামড় দিয়ে দেখেন টক, এত টক, চুল সব দাঁড়াই গেছে। এখন তেঁতুল গাছের নিচে বৈশা বসে যদি কোন আল্লাহ রে, আমি তো ভাবছিলাম ল্যাংরা আম ধরবো, ঠিক না? আপনি মিস্টেক শুরুতেই করেছেন। কোথায়? ফার্স্ট টাইমে আপনার মিস্টেক হয়েছে, ঠিক কিনা বলে? আপনি যদি তেঁতুলের বিচি যদি উর্বর মাটিতে পুঁতে না দিয়ে একটু কষ্ট করে যদি একটা ল্যাংরা আম চিবি চিবি খেয়ে পছন্দের জায়গায় যদি পুঁতি দিতেন, আমের চারা উঠতো, বড় হতো, আম ধরতো, এত মজা। আপনি খাইতেন, অন্য খাইতো, খাইয়া মানুষের কলিজা ঠান্ডা হইতো, আর আপনার জন্য সৎকার সব অটোমেটিক্যালি আপনার আমল নামায় ঢুকতে থাকতো, ঠিক কিনা বলা? মনে রাখবেন, তেঁতুল সবার পছন্দ নয়। মাথা একটু গরম লাগলে, খারাপ লাগলে, টেনশন লাগলে তেঁতুল। আম কিন্তু কন্টিনিউয়াসলি প্রত্যেকটা মানুষের ফেভারিট ফুড। কথা বলেন না কেন? বুঝতে অসুবিধা হয়। এই জন্য বন্ধু, নষ্ট ছেলে সবাই বানাতে পারে, কিন্তু ভদ্র ছেলে, সভ্য ছেলে, আল্লাহওয়ালা ছেলে বানানো সম্ভব নয় সবার পক্ষে। যার যেই পিতা মাতার কন্ট্রোলিং আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে, সভ্যতা আছে, সুশৃঙ্খলতা আছে, তাদের ওদর থেকে আসে বন্ধু। যেমন তেঁতুলের দানা লাগাইছেন, তেঁতুল গাছ হয়েছে, ঠিক কিনা বলেন? বাবা মা ভালো হয়ে যাবে, সন্তান বন্ধু পর্দাশীল হয়ে যাবে। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা বাবা মাকে রাখতে হবে। আরো জোরে বলেন না, ঠিক কিনা? আরো জোরে। আমার কথা বুঝতে অসুবিধা হয়? তাহলে পর্দার দরকার আছে না নাই? নারীর জন্য, পুরুষের জন্য পর্দা উভয়ের জন্য ফরজ। যুবক, তোমরা পুরুষরা পর্দা করবে, নারীদেরকে পর্দা করবে, এটাই হলো ইসলামের আইন। তাহলেই তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। এদিকে তাকান, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে, কবরে যাওয়ার চিন্তা আছে, তাদের পক্ষেই বন্ধু হেদায়াত সম্ভব। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর পর্দার ওয়াজ করবো না, করলে লম্বা সময় করতে হবে। আমি আগেই বলেছি টপিক আকারে আলোচনা হবে। এখন যাব বন্ধু, বান্দার হক মানুষ কেমন করে নষ্ট করে, সেই দিকে। আমার দিকে যাবেন কিনা? থাকবেন কিনা? আরো জোরে। দেহ দিয়া না মন দিয়া? আরে না, হইছে না উত্তর। দেহ এবং মন দুইটা দিয়ে। আমরা দেহ না থাকলে মন থাকবো কই? ঠিক কিনা বলেন? খাঁচা না থাকলে পাখি রাখার জায়গা আছে? হ্যাঁ, দুইটাই। দেহ এবং আত্মা মিলে যেমন মানুষ, আপনার দেহ এবং আত্মার মনোযোগ মিলেই কিন্তু সফলতা, ঠিক কিনা বলেন? আপনারা একটু সামনের দিকে আসবেন। আরো জোরে বলেন, আসেন একটু সামনের দিকে আসেন। আপনাদের মাঝে মাঝে ওটা ফাঁকা আছে, ফাঁকা যাক, মাঝে মাঝে একটু কোরামুড়ি দেয়, ঠিক কিনা বলেন? একটু সামনের দিকে বইয়েন না। মনু মুরদারে চললাইও, হ্যাঁ মুই ওর বড় কষ্ট করে চললাইছি, ঠিক কিনা বলে? ওয়াজ বলে পছন্দ হয় না, নাইমা দিতাম নেই। হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তোমরা যুবকরা যারা বসছো, তোমাদের জন্য তো আরো গুড নিউজ আছে, জানো? স্যারেরও আমার পছন্দ হয়েছে, কারণ হাসি খুশি লোক তো দেখছি, হাসি খুশি। এইসব মানুষ হার্টের রোগ হয় না, যেটি সবসময় এমনি থাকে, এগুলো দেখবেন আগামী সপ্তাহে শুনবেন যে হি ইজ ডেড। কারণ কি কয়? হার্ট অ্যাটাক। কারণ যেই মানুষ বেশি হাসি, বেশি কোলাহল পরিবেশে থাকে, আল্লাহর জিকির বেশি করে, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? হার্টের ঔষধ। এই জন্য গোমরামুখে থাকবেন না। আজকে আমি আপনাদেরকে এক্সাম্পল দিলাম। কি দিলাম? গোমরামুখে থাকবেন না, মানুষের সাথে মিশবেন, কথা বলবেন। বলে হুজুর কেমন করে মিশবো? সে তো সুযোগ দেয় না। আপনার বুদ্ধি হলো, যে সুযোগ দেন আপনাকে, চান্স নাই, আপনি বলবেন আসসালামু আলাইকুম। সে হাসি দিয়ে ওয়ালাইকুম সালাম। একদিন হলো, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, দ্বিতীয় দিন সালাম দিতে দেরি বলবে সে তো আমাকে সালাম দে, আমার প্রিয় লোক। বন্ধু সখ্যতা হয়ে যাবে, নবীর কৌশল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, তোমাকে অবহেলা করে মানুষ, অসুস্থ হয়েছে, দৌড়ে চলে গেল তুমি তাকে দেখার জন্য। সে দেখবে অসুস্থ অবস্থায় তুমি তাকে একটু টেক কেয়ার করেছো। ও বন্ধু, একটু সুস্থ হয়ে দেখবা, তোমাকে বুকের মাঝখানে জায়গা দিবে। এটা আমার নবীর একটা কৌশল, সামাজিক বন্ধন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ যখন মারা যাবে, তুমি ঘরে ভাব নিয়ে বসো না, তার জানাজা অংশগ্রহণ করবা।
সমাজের ছোট বড়, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সবার সাথে তোমার মিলন হবে, তখন সামাজিক সখ্যতা বন্ধন গড়ে উঠবে। সেতু বন্ধন ছাড়া জীবন বাঁচতে পারে না, মানুষ সুস্থ হতে পারে না। মানুষের জীবনে সকল দৌলত থাকলেও মানুষের প্রেম যদি না থাকে, কখনো তার জীবন সুখী হয় না। কারণ মানুষ মানুষের জন্যে। কথা বলে না কেন? মানুষকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন। আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল, এটা আমার বক্তব্য। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে। যুবকদের মেসেজ, এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। কত মাইল? আর সূর্য পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এটা দৃশ্য নূরের গতি। অদৃশ্য নূরের গতি আরো পাওয়ারফুল। বলে হুজুর এখানে কেন আসলেন? এই যে এত আবরণ ভেদ করে সূর্যের তাপ মাথায় লাগে, মানুষ সইতে পারে না। কাল কিয়ামতের দিন ও বন্ধু, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূরা ইনফিতর আল্লাহ কি বলেছেন? ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আকাশটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বিনীত হবে। কবরটা যখন ওপেন হয়ে যাবে, প্রত্যেকেই জানতে পারবো, দেখতে পারবো কে কি করেছি আর কি করিনি। আমার ওয়াজ সেই দিকে না, আমি বোঝানোর জন্য। কারণ এখানে আমি ভাবছিলাম আমার ওয়াজ শোনার মতো মানুষ নেই, কিন্তু দেখি আমার পছন্দের। আমি কিন্তু বেশি যুবকদেরকে পছন্দ করি, কারণ আগামী সমাজ তাদের হাতে আসবে। তারা যদি এক্সপেরিয়েন্স মেন হতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে সমাজ কোনোদিন ধ্বংস হবে না, পথভ্রষ্ট হবে না, ঠিক কিনা বলেন? এরে যুবক, জিব্রাইল বলেছে বৃষ্টির ফোঁটা আমি জিব্রাইল গণতে পারি চাইলে, এটা আমার পক্ষে সম্ভব। কিন্তু যৌবন কালের আমল আমি গণে শেষ করতে পারি না, এটা এত বেশি পাওয়ারফুল। হাদিস। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। পরানপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কোনা কেন? কিও কথা কন না কিনলে ও হেতনে হোসেনপুর তো নাইছে ওই এল্লাই লাল গোলাপ শুভেচ্ছা আরে দিত না, কিন্তু আই খুশি অভ্যাস আছে। লাল গোলাপ দিত না? হ্যাঁ না না, এখন খুঁজা লাইছি, দিলে স্বেচ্ছায় দিতে হবে একটু পরে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। কাল কিয়ামতের দিন 7টা শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। রে এই পরানপুরের যুবক, হৃদয় খুলে শুনে নাও, আজকের এই হাদিস শরীফের একটা অংশ যদি তোমাদের ব্রেইনে সারা জীবন রাখতে পারো, তোমাদের দুনিয়া এবং আখিরাত বন্ধু আলোকিত হয়ে যাবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যারা ইয়াং বয়সে নাচানাচি করার সময়, গান বাদ্যযন্ত্র নিয়ে থাকার সময়, এই সময়টা তারা আল্লাহর গোলামিতে পার করেছে। আল্লাহ যুবকদের প্রতি এত বেশি সন্তুষ্ট। আমার নবী জানিয়ে দিয়েছেন, ওই কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে সেই যুবকদের জায়গা দিবে। তোমাদের জন্য কি গুড নিউজ না? যৌবন কালে করতে হবে। বুড়ো হয়ে গেছে, সারা জীবন মিছা কথা, সুদ ঘুষ অন্যায় অত্যাচার ব্যভিচার সব করছে, মরার টাইম হয়েছে, আল্লাহ ডাকতেছে, সময় মতো তো ডাকছো না। যদি জোয়ান কাল থেকে ডাকতে ডাকতে বুড়া হতে পারো, পজিশন 2টা হবে। কয়টা? কারণ যেই বুড়া জোয়ান কালে ডাকছে তার এক পুরস্কার, বুড়া কালে ডাকছে তার আরেক পুরস্কার। বৃদ্ধদেরকে আল্লাহ জাহান্নামে দিতে আল্লাহ শরম লাগে। সুবহানাল্লাহ বলেন না? নবীর কথা সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন। কারণ আমি আখিরি নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় নিয়ামত আমার জীবনে আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? নবী দুনিয়াতে এসে বলছি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমার হাওলা করে দাও। সুবহানাল্লাহ বলতেন না?
নবী দুনিয়ায় সেজদা দিয়ে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তুলে দিয়েছে। কিয়ামতের দিন নবীর জবানে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, জোরে জোরে সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। নবী কিন্তু যাকে উম্মত বলে পরিচয় দিবে সেই বাঁচবে, আর বাকির বাঁচার উপায়। এই জন্যই ৭৩ দলের মধ্যে ৭২টা কই যাবে? আর একটা যাবে, যেটা শুধু সুন্নিয়ত মুখে মুখে বললে হবে না। ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, যত বিধান আছে রাসূলের দেখানো সিস্টেম অনুযায়ী করলেই হলেন আপনি সুন্নিয়ত। আপনি যদি বউকে এবং আপনি নিজে পর্দা থাকতে পারেন তাইলে আপনি সুন্নি জামাত, আমি আপনাকে 100 বার সাপোর্ট দিব। আপনি কিন্তু এমনি নামে সুন্নি জামাত করেন কিন্তু সুন্নিয়তের আইন কানুন মানেন না, আমি আপনাকে 1 সেকেন্ডের জন্য মানতে রাজি না। কথা বলেন না কেন? আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, মানুষের হক নিয়ে আলোচনা করতে হবে, টপিক সাকারে করতে হবে, কারণ আমার সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। আরে যুবক, আমি তোমাদেরকে বলবো, বর্তমানে মানুষের চরিত্র ভালো না খারাপ? আমার নবীর চরিত্র ভালো না খারাপ? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউ আর এ গড ক্যারেক্টার। আমার নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। এখন আমি যদি আপনাদের দিকে নজর দেই, বর্তমান প্রেক্ষাপটের মানুষের দিকে নজর দেই, তাহলে আমি বলতে বাধ্য, ইউ আর এ ক্যারেক্টারলেস, চরিত্রহীন। যুবক, যুবক, তোমরা একটু ধৈর্য ধরে শোনো, প্রাণ করে তোমাদের জন্য জীবন বড় দোয়া করব। একটু ধৈর্য ধরে শোনো। আমার নবী উত্তম চরিত্রবান। আমি একটু আগে বলেছি, ওয়াজ মনে রাখতে হবে। আল্লাহ দেখাইছে কাকে? নবীকে। নবী বলেছেন ফলো মি, ঠিক কিনা বলেন? তোমরা আমাকে ফলো করো। কারণ কোরআন আল্লাহ দিয়েছে, আল্লাহর বাণী, কিন্তু আইছে নবীর মাধ্যমে। নামাজের মাধ্যমে, আল্লাহর কদমে সেজদা দিয়ে কিন্তু পাঠাইছে নবীর মাধ্যমে। পৃথিবীতে সব নিয়ামত পেয়েছি নবীর মাধ্যমে, আবার পৌঁছাবো নবীর মাধ্যমে, ফয়সালা নিব নবীর মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, ওই যে হক আমরা নষ্ট করছি বন্ধু, আমাদের ব্যবহার ভালো না, চরিত্র ভালো না। কথা বলে না কেন? আরো জোরে। যারা চরিত্রবান এবং যারা চরিত্রহীন, দুইয়ের মধ্যে পার্থক্য করেছেন। হাদিস শরীফের মধ্যে নেগেটিভ এন্ড পজিটিভকে আইডেন্টিফাই করেছেন আমার নবী। এখানে চমৎকার এক ডিজাইন বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা, তিনি বলেছেন উত্তম চরিত্রবান মানুষ হলো, উত্তম চরিত্রবান মানুষের উত্তম চরিত্রের কারণে আল্লাহ যে নিয়ামত বরাদ্দ করে দিয়েছেন, আল্লাহর হাবিব বলে দিয়েছেন উত্তম চরিত্রের কারণে, সুন্দর চরিত্রের কারণে ও বন্ধু তার জীবনের গুণাগুলি এমন ভাবে শেষ হয়ে যায়, বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফের চাকটা গলে শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? যখন পানি হয়ে যায়, আমার দিকে তাকান, এক্সাম্পল নিতে হবে। আপনি হাতের তালুতে পানি নিয়েন, কোনো না কোনো ভাবে পড়ে যাবে। কথা বলে না? কোনো না কোনো ভাবে পড়ে যাবে। নবী এই জন্য বলেছেন উত্তম চরিত্রের কারণে মানুষের জীবনের গুণাগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যায়, যেমনি বরফে পানি লাগলে বরফ শেষ হয়ে যায়। আর খারাপ চরিত্রের কারণে মানুষের নেক আমল এমন ভাবে ধ্বংস হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন মধুর মধ্যে সিরকা পড়লে যেমনি মধুটা নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমি না কইছি ব্যাড নিউজ শুনলে বলবা নাউজুবিল্লাহ, বালা খবর শুনলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নাচতে নাচতে কইবা, ঠিক আছে? আরো জোরে। এবার বান্দার হকের মধ্যে বর্তমানে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি বান্দার হক নষ্ট করতেছে, সেটা হলো কোনটা? সুদ আসেনি, ঘোষ আসেনি, জোর জবরদস্তি আসেনি। কথা বলে না কেন? বন্ধুরে আমার, সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ মানুষের উপর জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ বলেছেন আল্লাহ মানুষের উপর জুলুম করে না। শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন, সূরা ইউনূসের 44 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষের উপর জুলুম করি না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। বলছে কে? Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ তার দাসের উপর জুলুম করে না, দাস নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যারা জুলুম করে তাদের সম্পর্কে নিউজ দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না, আল্লাহ doesn't like the unjust.
আল্লাহ জালিমদেরকে পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওমানি যালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে তাদের জন্য কোনো সাহায্যকারী আমার আল্লাহ রাখে না। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে আল্লাহ খবর জানাইয়ে দিছে কিনা কোনো সন্দেহ আছে? এবার আমি প্র্যাকটিক্যাল যেটা সেটা নিয়ে একটু কথা বলবো বন্ধু। বর্তমানে যদি আমি সুদের দিকে তাকাই, বাংলার ঘরে ঘরে আনাচে কানাচে প্রত্যক্ষ পরোক্ষ যেই কোনো ভাবে ডাইরেক্ট ইনডাইরেক্টলি কোনো না কোনো ভাবে মানুষ সুদ খায় কি খায় না? আরো জোরে বলেন। সুদখোরের দেহ কিন্তু জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। এই যে আগামী পরশুদিন 18 তারিখ আমাদের মেরাজের ডেট, ঠিক কিনা বলেন? আরে জোরে। আমার নবী যে মেরাজে গেছে জানেননি এটা? আমার নবী যখন বন্ধ মেরাজ শরীফে চলে গেলেন কোথায়? আমার নবী যখন মেরাজে গেলেন জাহান্নামে একটা দল আমার নবী দেখতে পাইলেন। তাদের এক একজনের ঘর, এক একজনের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নাউজুবিল্লাহ বলেন না কেন? কিসের মতো বড় বড়? ঘর কি ছোট জিনিস না বড় জিনিস? কুমা কুমা কুমা, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার আমার নবী জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলো, ও ভাই জিব্রাইল বলো না, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখা যায় এরা কারা রে? এবার জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর। আমার নবী বলতেছেন এই পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার নবী দেখে আইছে, দেখাতে কোনো সন্দেহ আছে? এবার সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস শরীফ আমার নবী সাহাবায়ে কেরামের সাথে হাদিস শরীফের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যা দিতে গিয়ে অনেক তথ্য নবী দিয়েছেন। এর মধ্যে একটা তথ্য হলো আমার নবী রক্তের নদী দেখতে পাইলেন। রক্তের নদীর মধ্যে একজন লোক সাঁতার কাটতেছে। সাঁতার কেটে কেটে কুলের দিকে আসতে চায়, পাড়ের দিকে আসতে চায়। নবী বলতেছেন আমি দেখতে পাইলাম আরেকজন মানুষ কুলের মধ্যে বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা যখন কুলে আসতে চায় কুল থেকে তাকে পাথর নিক্ষেপ করতেছে, পাড়ে আসতে দেয় না। আমার নবী প্রশ্ন করলেন ফেরেশতারা রে লোকটাকে? আমার নবী বললেন নবী গো, ফেরেশতারা বলল ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো দুনিয়ার সুদখোর। কোন নদীতে? আরে আপনারা তো সব মজা করে কইতেছেন, আপনারা মনে হয় সুদের অনেকেই পক্ষে আছেন। আরো জোরে। ও মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর নামাজে। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। না না না, পক্ষে আছে সুদের অনেকে, কারণ এটা খাইলে তো বাড়িঘর সুন্দর করা যায়, ঠিক কিনা বলে? বাড়িঘর বানাইতে চান? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না। আরো জোরে। কি হাদিয়া লাগবে তো? আরে আমি লেখক তো, আপনি সুন্দর সুন্দর গজল শুনবেন না? অসংখ্য লেখা আমার গজল, সৌর অনেক। গজল শুনলে তো মিয়া পাগল হয়ে যাবেন। হ্যাঁ, শান্তিনাথ থেকে আইসো মনু একটু জিকির করবো আনে একটু ধৈর্য ধরে বইও। আরে মি আপনাদের হাসানোর জন্য কথা বলে আপনারা হাসতেও তো পারেন না। হাসেন, প্রাণ খুলে হাসেন, মন ভালো হবে, দিল ভালো হবে, হার্টটা একবার ক্লিয়ার হয়ে যাবে। গোমরা মুখে থাকেন কেন? ভার 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 ভাবে থাকেন কেন? বিউটিফুল স্মাইলিং, ঠিক কিনা? না 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 না, সকালবেলা কইতেন গাজী সুলাইমান জিকির করে 2 ঘন্টা করছেন না গাজী সুলাইমান? হ্যাঁ, আল্লাহর জিকির তো করব, অবশ্যই করবো। আল্লাহর জিকির যত সহজে মানুষকে জান্নাতে নিতে পারে আর কোনো আমল তত তাড়াতাড়ি জান্নাতে পৌঁছাতে পারে না। আর আমরা সুন্নিরা তো জান্নাতের জন্য কাজ করি না, আমরা নবীর জন্য করি, আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না,
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক কিনা বলে? একটু জিকির করবো, একটু গজল গামো, একটু ধৈর্য ধরো ভাই, বিষয়টা শেষ করি। আচ্ছা কমু কমু, সব কমু, তারা থাকলে সব কমু, আর তারা না থাকলে কার কাছে কমু? আল্লাহ রাসূল কিন্তু কইছে মুসল্লির মনোযোগ না থাকলে ওয়াজ করো না, বন্ধ করে দাও, জাস্ট সাইলেন্ট। হ্যাঁ আচ্ছা গজল শোনামো, আমার এই পিঞ্জরে গজল ভর্তি আছে। নবীর প্রেম যার কাছে আছে তার কাছে সব আছে। আচ্ছা ঠিক আছে, ওয়াজ শেষ করে লই, গজল শোনাবো, ইচ্ছা মতো শোনাবো, পকেটে হাদিয়াটা দিয়ে রেডি করেন। বন্ধুরে আমার, একটু ধৈর্য ধরেন, একটু মজা দিয়েছি আপনাদেরকে, যেন আপনাদের অলসতা যেন দূর হয়ে যায়। এখন আমি আসি বন্ধু, টাকাটা হলো সুদ, হারাম। এই টাকা নিয়ে বাজার করেছেন, গোস্ত মাছ সব কিনছেন, কেনার পরে গৃহিণীকে, হাউস ওয়াইফকে বলেছেন রান্না করো, উনি রান্না শুরু করে দিল। রান্না করার পরে আপনি আমি আমরা সবাই খাইলাম, খাওয়ার পরে শরীরে ব্লাড তৈরি হয়েছে। কি হয়েছে? রক্ত তৈরি হয়েছে। ও বন্ধু, উপার্জনটা হারাম, রক্তটা কি হালাল নি? এই জন্য আমার মনে হয় ওই সুদখোরকে রক্তের নদীতে আল্লাহ দিয়েছে, সারা জীবন ভর সাঁতার কাটতে থাকো। রক্ত যখন বন্ধু বডি থেকে বের হয়ে যায়, দুর্গন্ধে কেউ 1 ঘন্টা 2 ঘন্টা, একদিন পরে আর কেউ থাকতে পারে না। এই জন্য বলেছি, সুদখোর সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য বন্ধু কালেক্ট করেছি বন্ধু। সুদখোরের মতো নিকৃষ্ট ভয়ঙ্কর আর কেউ হতে পারে না। কিয়ামতের দিন তাদেরকে শুয়োর বানাইয়া জাহান্নামে দাঁড় করাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। কি? আমার নবী বলেছেন সুদের 70টা স্তম্ভ। কয়টা? কয়টা? এর মধ্যে 70 নাম্বারটা হলো, যেই ব্যক্তি সুদ খাইলো সে যেন তার গর্ভধারিণী মাকে বিবাহ করলো। হাদিস শরীফ থেকে কালেক্ট করেছি বন্ধু। সুদের মাধ্যমে যে 1টি টাকা বন্ধু উপার্জন করলো, সে যেন 36 বার বন্ধু জিনা করলো। ওই যে বলেছি সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবীকে 2 জন ফেরেশতা এসে বলল, নবী চলুন সফর করে আসি। নবী সফরে বের হলো। সফর করতে করতে অনেক দৃশ্য নবী দেখলেন। এর মধ্যে দেখলেন আগুনের একটা চুলা, চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ দেখা যায়। আমার নবী ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, এই উলঙ্গ নারী পুরুষগুলো কারা রে, কেন রে তাদেরকে আগুনে ফেলে রাখা হয়েছে? আমার নবী বলে দিয়েছেন। আমার নবী প্রশ্ন করার পরে ফেরেশতারা উত্তর দিয়েছে, নবী গো, এটা হলো জাহান্নাম, আর উলঙ্গ নারী পুরুষেরা হলো দুনিয়ার জিনা করনে ওয়ালা। কি বুঝলে? বাপরে বাপ, জিফুত্রি বড় লোক বানানোর জন্য পাগল হয়ে গেছেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন। বলবো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। কার জন্য করছেন? এখনকার ছেলেরা আপনজন মরলে কবরের পারে যায়। দিন যত গড়াবে এগুলো আরো বেশি কবর থেকে দূরে। আপনি দুনিয়া থেকে আপনার বাজার করে নিয়ে যেতে পার হবে। বুদ্ধিমান মানুষ যারা, তারা তাদের বাজার করছে। ওয়ারিসের বাজারও। কথা বলেন না কেন? আরো জোরে। এখন আসেন বন্ধু, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, এবং হালাল দান, হালাল উপার্জন ছাড়া, মানে হারাম টাকা দান করলে তার আল্লাহর দরবারে কবুল হয় না। আমাকে যখন কোথাও বলে হুজুর একটু কালেকশন করে দেন, আমি ওই যে আমার মিডিয়ার লোকেরা, এই যে মিডিয়ার লোকেরা সবাই জানে, আমি সব জায়গায় বলি, বন্ধু যদি হালাল টাকা পকেটে থাকে দিয়া যাও, সুদ ঘুষ অন্যায় অত্যাচার চিটারি বাটপারির টাকা দান করিও না। হারাম টাকা, নোংরা টাকা পবিত্র কাজে দানের কোনো বৈধতা নাই। বুখারী শরীফের মধ্যে সে যে হাদিস খানা, 9 টাকা আপনার হালাল, 1 টাকা আপনার হারাম, 1 টাকা যুক্ত করে 9 টাকার সাথে জামা বানাইলেন। এই জামা পরে আপনি নামাজ পড়লেন। রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত সেজদা দিতে পারবা, আল্লাহর দরবারে সেজদা কবুল হবে না।
অথচ হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। আমার নবী গাছের ডালা ধরলেন, ধরার পরে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিল, ইয়া লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর যখন উত্তর দিল, আমার নবী বলল, রে আবু যর, নজর দিয়ে চাইয়া দেখো, শীতের দিনে গাছের পাতা যেমনি শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে, আল্লাহর বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে যখন সেজদা দিবে, ওই গাছের পাতার মতো জীবনের গুনাহগুনি ঝরে পড়ে যাবে। এই হাদিসও নবী বলছে কি? ওই হাদিসও দুইটাই নবী বলেছে। এখানে পার্থক্য হলো, আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। এখন আপনি নামাজ পড়ার পরেও যদি সৎ ছাড়তে না পারেন, আপনি নামাজি না, আপনি বড় সৎখোর। এরা মাঝে মাঝে একবার উইক হয়ে যায়, হ্যাঁ, মানে মনোযোগ দিয়ে শুনছে। ওরে বাপরে, বিবেকবান মানুষের বিবেকবান মানুষের মতো কথা। আসলে আমার ভাই, আপনার ওনার নাম কি? এখানে আসেনি? সমাজসেবক অফিসার, এই জন্যই তো এত গর্ব কথা বলছে। আসলে কি আপনাদের মনোযোগ বেশি ওনার কথা? রাইট, বাহ বাহ, আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই, খুশি হইলে আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, আই লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসবা আল্লাহর জন্য, আবার ঘৃণাও করবা আল্লাহর জন্য। ইমানদারকে ভালোবাসবা আল্লাহ পাওয়ার জন্য, সুদখোরকে ঘৃণা করবা এটাও আল্লাহ পাওয়ার জন্য। ঠিক না? সবচেয়ে বড় দুঃখের কথা, যিনি সুদ দেয়, যিনি সুদ খায়, যিনি সুদের স্টাম্প লেখে, যিনি সুদকে সমর্থন করে, টাকাটা আনতে কষ্ট হইলে কয়েকজনের জোর করে 5,000 10,000 দিব, 2,000 দিবে, তে সাপোর্ট দেয়। আল্লাহর হাবিব বলেছেন তাদের সবার সমান সাজা। তবে সবচেয়ে বড় ভয়ঙ্কর তত্ত্ব হলো, আমার আপনার নবী দো জাহানের বাদশা নবী জানিয়ে দিয়েছে, তুমি জানো একটা মানুষ অন্যায় করে, একটা মানুষ অত্যাচার করে, একটা মানুষ ব্যভিচার করে, একটা মানুষ জুলুম করে, কি করে? জুলুম করে। তুমি জানার পরে 500 টাকা 1000 টাকার জন্য, তোমার সুবিধার জন্য তাকে সমর্থন করে গেলা। আমার নবী বলেছে, সঙ্গে সঙ্গে তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেছো। তুমি নামের মুসলমান, তোমার দিয়ে কোনো লাভ নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে সুদ ছাড়বেন না ধরবেন? হাওলাত চাইলে কো ভাই হারামও নাই। যখন আপনি বলবেন এরকম করো না ভাই, বিপদে পড়ছি, একটু লাভ দেবো মাস শেষে, আচ্ছা ঠিক আছে একটু চিন্তা করে দেখি, 1 মিনিট লাগবে না, 1 সেকেন্ডের মধ্যে বলবে, আরে তোমার বাবির এই বড় বোনের জামাই বিদেশ থাকে, আমার বাইরাটা আমার দেড়টাসের কাছে টাকা টোকাটি রাখে, চাইলেন তাই না দিতে পারবো, ডাহা মিশা কথা। টাকা কিন্তু বের হয়ে যায় যত চান। সুদের কথা বললে মহিলা, কিছু টাউট মহিলা বের হয়েছে, গ্রামে গঞ্জে বের হয়েছে, বুবু কয়টা টাকা হালাপ দাও না, বোন কি দেখো হারামও নাই, ঠিক কিনা? যখন আপনি তাকে সুদ দিতে বলবেন, এবার বলবে দুলাভাইয়ের কিছু আমানত আপার কাছে আছে, চাইলে এনে দিতে পারি, আসলটা যেই দিনে দাও লাভটা পেমেন্ট করতে হবে যথাসময়ে, ঠিক কিনা বলে? এইরকম তেঁতুল গাছে ল্যাংরা মাইতে পারেনি, কথা কন না কেন? নষ্ট তেঁতুল গাছ এটা, তেঁতুল তো মিষ্টি আছে, টক আছে, এটা 100% টক, এত দুষ্ট, ঠিক কিনা বলে? আর জোরে ও ইমাম সাহেব এসেনি এখানে, এই মসজিদের ইমাম সাহেব কেউ গা মনু, তুমি মুই আজকে একখান কথা কইয়ে যাই, যে সোদকা এর বাড়িতে খাইতে যাইও না, তোমার মুখ নাফা কইয়ে যাইবে। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কইবে আমি তোমার দোয়া কবুল করতে পারবো না, কারণ তোমার মুখ থেকে দুর্গন্ধ আসে। আরে আপনারা হাইসা উড়াই দিন না, কথা বাস্তব তো। বন্ধুরে আমার, এই সোদ আছে না নাই? এবার ঘোষ আছে না নাই? সবচেয়ে বড় আর একটা ভয়ঙ্কর খবর, আপনাদের এলাকায় জোর করে জায়গা দখল করার মতো মানুষ আছে না নাই? আর জোরে আল্লাহর হাবিব বলে দিয়েছে, মাস্টার সাহেব, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, কেউ যদি জোর করে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে, কয় বিঘা? 1 বিঘা পরিমাণ জায়গা যদি কেউ জোর করে দখল করে, কাল কিয়ামতের দিন তার গলায় 7টা পৃথিবী ঝুলাইয়া দেওয়া হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কয়টা পৃথিবী? 7টা পৃথিবী বহন করতে পারবেন? কথা বলেন, লোড সহ্য করতে পারবেন? আরো জোরে বলেন না, লোড সইবার ক্ষমতা আছে?
এই জন্য বন্ধু আমি বলতে চাই, আপনাদেরকে বোঝাতে চাই, এই ধরনের নোংরা কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদের দেশের একটা এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দেই, জাহান্নামে যাওয়ার জন্য বন্ধু ওইটুকু যথেষ্ট। কতটুকু যথেষ্ট? জাহান্নামে যাওয়ার জন্য আপনারা গ্রামের মানুষ ছাগল ফালেনি? মানুষ ছাগল ফালে না? এখন ধরেন বৃষ্টি শুরু হয়ে গেল, কি আর জোরে বলেন কি? বৃষ্টি শুরু হয়ে গেল, একদিন, 2 দিন, 3 দিন বন্ধু বৃষ্টির কারণে আপনি ছাগল ঘর থেকে বের করতে পারেন না। আর একজনের গাছের ছাগলের কিন্তু পছন্দের পাতা কাঁঠাল পাতা। কি পাতা? আমি সহজে আপনাকে বুঝাচ্ছি, হাদিস শরীফের মূল ভাষাটা। ছাগলের পছন্দের খাবার কি? কাঁঠাল পাতা। ছাগল পারেন আপনি, আরেকজনের বাড়ির আঙ্গিরা থেকে আপনি কাঁঠালের ডালা কেটে এনে আপনার ছাগলকে খাইয়ে দিলেন। আপনি কি করলেন না? কাঁঠাল গাছের কাঁঠাল বাগানের মালিককে ইনফর্ম করলেন না, জানালেন না। আল্লাহর হাবিব বলেছেন, এই ছোট্ট একটা ডালের হক যদি তোমার কাছে কেউ পাওনা থাকে, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আরো জোরে বলেন না, আরো জোরে, মহাব্বতে। আমাদের দেশের মধ্যে বলৎকার আছে না নাই? সমকামিতা আছে না নাই? জিনা আছে না নাই? কথা বলেন না কেন? এটা একদিকে তুমি তোমার উপর জুলুম করছো, আরেক দিকে তুমি অন্যের। এটা কেমন হোক? কথা বলেন না কেন? বুখারী শরীফের বন্ধু হাদিস শরীফের মধ্যে 3 শ্রেণীর মানুষ পাহাড়ের বিপদে পড়লো। পাথরের বিপদ। কিসের বিপদ? মাঝখান দিয়ে বলে বোঝানোর জন্য, 2 নাম্বার ব্যক্তি বিপদ থেকে বাঁচার জন্য কোনো রাস্তা নাই, আল্লাহর দয়া ছাড়া লাভ হবে না। প্রথম ব্যক্তি দোয়া করলো, কবুল হলো। শেষের ব্যক্তি দোয়া করলো, কবুল হলো। মাঝখানের ব্যক্তির কথা আমি কেন আনলাম? 2টার কথা বলবো না, মাঝখানের ব্যক্তির কথা আমি আপনাদেরকে বলবো। উনি ওনার বোনকে ভালোবাসতেন, চাচাতো বোন। তাকে হাজার চেষ্টা করেছে গায়েল করার জন্য, সে সুযোগ দেয় না। একটা সময় দুর্ভিক্ষ শুরু হলো, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু। দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, সে তার বোনকে 200 দিরহাম দিলেন। কত? 200 দিরহাম দিলেন। দিয়ে তার কাছ থেকে সুযোগ নিতে চাইলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা যুবক আর একটা যুবতীর কাছে যখন যায়, 3rd পারসন থাকে শয়তান। যুবকটা মেয়েটার কাছে যাইতে দেরি, মেয়েটা একটা ডাক দিয়ে বলল, রে যুবক, আমি যাকে বিয়ে করব, যিনি আমাকে মোহরানা দিয়ে ঘরে বউ করে নিয়ে যাবে, উনি আমার স্বামী হবে। তার জন্য আমার এই সতীত্ব রক্ষা করতে হবে। তুমি আমার এই সতীত্ব নষ্ট করো না, আল্লাহকে ভয় করো। বলতে দেরি, যুবকটা সঙ্গে সঙ্গে মেয়েটাকে ছেড়ে চলে গেল এবং 200 দিরহামের ঋণ পর্যন্ত দাবি ছেড়ে দিল। ওই যে বিপদে পড়েছে, আল্লাহর কাছে বলল, আল্লাহ, সেই দিন আমি এই কাজটা করেছিলাম তোমাকে ভয় করে, তোমার দিদারের আশায়, তোমার কথা মনে করে। বলতে দেরি, পাথর সরে গেল, তারা বিপদ থেকে উদ্ধার হয়ে গেল। এখনকার যুবকরা, মেয়েরা চায় না সময় দিতে চায়। এখনকার ছেলেরা বন্ধু, ছেলেরা মেয়েরা ম্যাক্সিমামে নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে একটা চমৎকার মেসেজ দিব। এই নোংরামি, এই হক নষ্ট করা, এই বদমাইশি করা, এইটা লূত আলাইহিস সালামের জামানার লোকের কাজ। কোন নবী? লূত আলাইহিস সালামের জামানার মানুষের কাজ বন্ধু। আমরা আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের মধ্যে এই নোংরামি থাকবে কেন? এই নোংরামি থেকে বাঁচতে হলে তোমাদেরকে একটা জায়গায় আসতে হবে যুবক। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেছেন, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে নজর দিও না। একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে নজর দিও না। এক পুরুষ আর এক পুরুষের নিচে, একই কাঁথার নিচে ঘুমাইও না। একটা নারী আর একটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমাইও না। এই জায়গাটা কন্ট্রোল করতে পারলে জিনা, ব্যভিচার, বলৎকার, সমকামিতা বন্ধ হয়ে যাবে। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন বন্ধু, বলবো। তিনি বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ, তোমরা বড় লোকের সন্তানদের সাথে মেলামেশা করিও না, ওঠা বসা করিও না, সম্পর্ক গড়ে তোলো না। কারণ সমাজের জন্য, জাতির জন্য বড় লোকের সন্তান হলো সবচেয়ে বড় ফিতনা। আমার জিটা কন্যা কিনলে, এই জন্য আমি বলি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, যেটা দুনিয়ার ধনী। দেখবেন জিনা করে কে? বড় লোকের সন্তান। কথা বলেন না কেন? জোর করে ধর্ষণ করে কে? বড় লোকের সন্তান। কোন গরিবের সন্তান, মধ্যবিত্ত পরিবারের সন্তান কোনদিন এই নোংরামি করে না, তার আত্মমর্যাদা, আত্মসম্মানের দিকে তাকাইয়া।
এই জন্য আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাসান ইবনে জাকওয়ান থেকে বর্ণনা করেছেন, তোমরা একটা অবিবাহিত নারী যেমন ফিতনা, একটা বড় লোকের সন্তানও তেমন ফিতনা। তোমরা ওই সমস্ত সন্তানদের সাথে চলাফেরা করিও না, দেখবেন গরিবের ছেলের ইজ্জত নিয়ে বড় লোকের ছেলে পালিয়ে যায়। একজন স্ট্যান্ডার্ড ভিআইপি পারসন, একটা ছেলে ভালো স্কলার, এডুকেশন স্কলার, এক বড় লোকের বেটি পছন্দ করলো, গরিবের ছেলে বন্ধু বিয়ে করলো মধ্যবিত্ত ছেলে। এখান থেকে তার সাথে সম্পর্ক করে মনের ঘরে যখন আরেকজন বাসা বাঁধবে, তাকে উষ্টা মেরে ফেলে চলে যাবে, ঠিক কিনা বলে? সমাজে যত নোংরামি, নষ্টামি, দুষ্টতা, পদভ্রষ্টতা সব কিছু বন্ধু একটু অবজারভেশন করে দেখেন, সবগুলো বন্ধু নষ্ট। ধনী লোকরা, তবে সব ধনী লোক নষ্ট নয়। হযরত সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি গোসলখানায় প্রবেশ করলাম, করার পরে দেখলাম ফুটফুটে সুন্দর একটা পুত্র ছেলে আমার গোসলখানায় ঢুকলো। আমি তখন উচ্চ আওয়াজে বাইরের মানুষকে বললাম, আমার কাছ থেকে এই বাচ্চাটাকে নিয়ে চলে যাও, কারণ এইরকম ধরনের বাচ্চাদের সাথে থাকে 10টা শয়তান। আজকে আমি আপনাদেরকে বলবো, ছোট ছোট সুন্দর ফুটফুটে ছেলেরা আমাদের মতো কিছু কথিত মৌলবীদের হাতে বলৎকারের শিকার হয় কি হয় না? কথা বলেন না কেন? আজকে আমি বলে গেলাম, যদি কোনো সুন্দর উষ্টপুষ্ট কোনো পুত্র সন্তান থাকে, উপযুক্ত ইয়াং মেন কোনো যুবক ছেলের সাথে কখনোই আড়ালে যেতে দিবেন না, কখনো সীমানা লঙ্ঘন করতে দিবেন না, তখনই সে সমকামিতার করতে বাধ্য হবে। এটি আমার কথা না, কোরআন হাদিসের কথা বন্ধু। আপনি তাকে কন্ট্রোলিং এ রাখবেন, মনে রাখবেন এই নোংরামি, এই সব ধরনের ফাইজলামি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কথা বলেন না কেন? সুদ থেকে, ঘুষ থেকে, মানুষকে গালি দেওয়া, বাঁকা দেওয়া, কারণ কি জানেন? আল্লাহর হাবিব বললেন, কাল কিয়ামতের দিন সম্পর্কে একটা হাদিস শরীফ শোনাবো। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে মিসকিন সম্পর্কে, গরিব সম্পর্কে প্রশ্ন করলেন। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, যাদের টাকা নাই, পয়সা নাই, তারাই গরিব। আমার নবী বলেছেন, না, অনেক বেশি নামাজ, রোজা, হজ, যাকাতের সওয়াব নিয়ে যাবে ওই ব্যক্তিগুলো গরিব মিসকিন হবে। বলে হুজুর কেমনে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি জোর করে যে একজনের ইজ্জত লুটে নিয়েছেন, পৃথিবীর কেউ জানে না, কিন্তু ওই যে আসেনি দুইটা, কথা বলেন না কেন? কে রামান কাতিবিন কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাটিয়া আসবে রে স্বজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবে রে স্বজন। ঠিক না বলেন? আছে না নাই? দোকানে সিসি ক্যামেরা লাগাইলে মালিকের ভয়ে চুরি করেন না। আর এই চিরস্থায়ী ক্যামেরাকে একটা বারও ভাবতে পারলেন না। আপনি অন্ধকারে পাপ করেছেন, সেই পাওনাদার আসবে, আল্লাহ বলবে দিয়ে দাও, নেক দিয়ে দিতে হবে। আরেকজনকে চোর দিয়েছেন ঠাট্টা করে, আল্লাহ হকের লাগিয়ে আসবে, তাকে দিয়ে দিতে হবে নেক আমল। ওই যে সুদকে টাকার পাহাড় করেছেন, সেটার জবাবও দিতে হবে, আমল দিয়ে দিতে হবে। এমনি করে করে বন্ধু কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছেন, সব নেক আমল আপনার শেষ হয়ে গেল, এখনো পাওনাদার বাকি রয়ে গেল। আপনি এখন পরিশোধ করবেন কেমন করে ঋণটা বন্ধু? আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, নেক আমল নাই তো কি হয়েছে, তুমি তার কাছ থেকে পাপগুলো নিয়ে আসো। নাউজুবিল্লাহ। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে। পাবো না কোথাকে আল খেল্লা তাসবি আর যায় নামাজে। আমি নামাজ পড়তেছি, রোজা করতেছি, তাসবি জপতেছি, সব আমার ঠিক আছে, সৃষ্টিকে ভালোবাসতে পারলাম না, জান্নাতে যেতে, আল্লাহর প্রিয় হতে পারবো? আপনি কি শুধু ইসলামের আইন মেনেই চলবেন, বাস্তবতাকে অস্বীকার করবেন? কথা বলেন না কেন?